الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وعن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد صلى الله عليه وسلم فيقول بك أمرت أن لا أفتح لأحد قبلك رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام محمد بشر وليس كالبشر ياقوتة حجر وليس كالحجر فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشقا من الدوال بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حقیقت کی خبر دینے بشیر آیا نذیر آیا شاہنشاہی کے جس کے پا قدم چومے وہ فقیر آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا صحابے رحم بن کر رحمت للعالمین آیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে আমাকে আপনাকে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহামানব আকায়ে নামেদার তাজদার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেয়ার 500-550 বছর পর আরবের অবস্থা খুবই ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, হত্যা, জুলুম, নির্যাতন, নারী অধিকার লুণ্ঠন, বৈষম্য, অপরাজনীতি, নোংরামি এবং কুসংস্কারে আরব উপদ্বীপের মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে আইয়ামি জাহিলি যুগের মানুষ হিসাবে কলঙ্কিত হয়েছিল। এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরম পার্থিব এবং পরম আমাদের জন্য রহমতের হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মিলাদের মাস, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। এই রবিউল আউয়াল মাস নবীজির মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস।
নবীজির জীবনীকে যদি আমরা ভাগ করি, আমাকে গতকাল রাতে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা করে বলা হয়েছে যে আমরা যেহেতু মিলাদুন নবী সম্পর্কে কোনো অনুষ্ঠান আগেও করিনি, এখনো কোনো অনুষ্ঠান বা কোনো আলাদা কোনো মাহফিল, মিলাদ ইত্যাদি আয়োজন নাই, এটা কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। কিন্তু জুমার সময় আমাদেরকে নবীর উম্মত হিসাবে নবীর মিলাদুন নবীর আলোচনা করার দরকার আছে কি নাই? মিলাদুন নবী যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে? নবীজির দুনিয়াতে আগমন জন্ম যদি অবিশ্বাস করে নবীজিকে মানবে কিভাবে বলেন? ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, মিলাদুন নবী এটা জানার এবং বিশ্বাস করার বিষয়। মিলাদুন নবীতে আমলের কোনো কিছু নাই। রমজান মাস বলে আমার কাছে এটা আছে এটা আছে, আমি দামি, কিন্তু মিন ওয়াজহিন অর্থাৎ এক দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাঝে আসছেন, এই মাসে দুনিয়াতে আসছেন, এই জন্য আমি দামি। ঠিক আছে, দামি, কিন্তু রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে আগমন উপলক্ষে বিশেষ এক্সট্রা অতিরিক্ত কোন ফজিলত সম্পর্কিত আমলের কথা আপনারা শুনছেন? নাই। রমজান মাসে অতিরিক্ত ফজিলত সম্পর্কিত আমল আছে, আপনার তারাবির নামাজ আছে, ফরজ ইবাদত আছে, 170-এর সওয়াব আছে, ইতিকাফের সওয়াব আছে, কিন্তু রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমলের কথা নাই। কিন্তু নবীজির মিলাদুন নবীর কথা আছে কি নাই? নবীজির জীবনীকে যদি আমরা ভাগ করি, আমরা আলোচনার সুবিধার্থে 5টা ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে মিলাদুন নবী। 1 নম্বর কি রে ভাই? সবাই বলেন। 2 নম্বর সিরাতুন নবী। 2 নম্বর কি? সিরাতুন নবী। 3 নম্বর মেরাজুন নবী। মেরাজুন নবী, নবীজির মেরাজ আলোচনা করেছি। 4 নম্বর হিজরতুন নবী, নবীজির হিজরত, হিজরতুন নবী। 5 নম্বর জিহাদুন নবী বা আল মাগাজি আন নবী, নবীজির জিহাদ। মদিনাতে যাওয়ার পরে নবীজি সরাসরি প্রায় 27টি যুদ্ধে 27 যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনা কমান্ডার হিসেবে, এবং আরো অনেক যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর যদি মিলাদুন নবী আলোচনা করি, সেটা হচ্ছে নবীজির আগমন। একজন ইমানদার হিসেবে, মুমিন মুসলমান হিসেবে আমরা নবীজির আগমন বিশ্বাস করব, খুশি হব এবং আগমনকে নিয়ে আমরা আনন্দিত হব। ঠিক কিনা? কিন্তু বিশেষ কোনো ইবাদত এবং আমলের কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং গত জুমাতে বলেছি 604 হিজরিতে সর্বপ্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করে বাদশাহ মুজাফফর ইবনে কাউকারি বিন আরবলের সময়ে আবুল খাত্তাব নামে দরবারি এক মাওলানার পরামর্শক্রমে, যে দরবারি মাওলানা ছিল খুব রুক্ষ জবান, খুব কর্কশ ভাষায় কথা বলতো, কিবির তাকাব্বুর অহংকার করত এবং পূর্ববর্তী আসলাফ ওলামায়ে কেরামের বিষোদ্গার করত। ঠিক কিনা বলেন? আমরা ওই আলোচনাকে রিপিট করব না, আজকে সুন্দরভাবে একটু আলোচনা খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি যুগে, আপনারা তো শুনেন শুধু নারী সন্তানকে জীবিত কবর দিত, আপনারা তো শুধু জানেন যে মারামারি হানাহানি হইতো, 360টা মূর্তির পূজা হতো। শুধু তাই নয়, মক্কাতে তখন আরব উপদ্বীপে জাজিরাতুল আরবের মধ্যে এত কুসংস্কার ছিল, কন্যা সন্তানকে তো তারা জীবিত কবর দিত, এই মারার পরে কবর দিত না, মৃত কবর দিত না, জীবিত কবর দিত। এবং পুত্র সন্তানকেও তারা দারিদ্রতার কারণে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। হাউজি অর্থাৎ লটারি, তারপরে আপনার বিভিন্ন জুয়া ইত্যাদি খেলায় তারা মুক্ত হইত। তারা নারীদের নামে লটারি করত। তারা কুস্তি লাগতো, কুস্তিতে যদি বিজয়ী হইত তাহলে পরাজিত পক্ষের নারীকে সে একদম নির্দ্বিধায় ভোগ করত। নাউজুবিল্লাহ। জেনাবে বিচার ছিল আকাশচুম্বী। তখন যারা বান্দি ছিল
অর্থাৎ গৃহপরিচারিকা ছিল, ঘরের গৃহকর্মী ছিল, তাদের কোনো অধিকার ছিল না, তাদেরকে হেনস্থা করা হতো, তাদের টাকা পয়সা দেয়া হতো না, তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হতো, এমন অনেক খারাপ কাজ করা হতো তাদের প্রতি। শুধু তাই নয়, তারা খুনাখুনি, ডাকাতি, লুণ্ঠন, অপরাধ, অরাজকতা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু ওই যুগে ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহিলি যুগ এভাবে বলা হয় নাই, এমনিতে বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বৈষম্যকে দূর করে সাম্য এবং নীতি আদর্শ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার স্বর্গরাজ্যকে, হত্যার ওই খারাপ জিনিসগুলোকে বন্ধ করে নিরাপদ একটা নগরী, নিরাপদ একটা শহর করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হিসাবে, রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি, সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত কাঁপালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে থাকে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি है वो नबी, रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफिए मुशफ्फा नामे मोहम्मद अहमद, एताअते रसूल ना हो तो जिंदगी बर्बाद, एताअते रसूल ना हो तो जिंदगी बर्बाद। सल्लल्लाहु अलैहि वसल्लम। वा मा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে, কত বছর পূর্বে? প্রায় 1500 বছর পূর্বে আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমে প্রায় 6,500 কিলোমিটার দূরে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 9313 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6135 বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের 3500 বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের আগমনের 2300 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের 570 মতান্তরে 571 বছর পর, আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 বছর পর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী, পৃথিবীর নাভি মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর ঔরসে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার পেটে, শিহাবে আবি তালেবের পাদদেশে সুবহে সাদেকের মুহূর্তে, রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো এক সোমবারে, এপ্রিল মাসের 20 তারিখ মতান্তরে 22 এপ্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকত, এত রহমত নিয়ে এসেছেন যে হাদিসের ভাষায় বলা হয়, নবীজির দুনিয়াতে আগমনের আগে কিছু অলৌকিক ঘটনা, কিছু সিমটম,
কিছু বিভিন্ন নিদর্শন প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ। এগুলাকে হাদিসের ভাষা বলে ইরহাসাত। কি বলে? ইরহাসাত। এগুলোকে বলা হয় ইরহাসাত। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে আসে, আমি সাথে সাথে বুঝতে পারি, সাথে সাথে আমি উপলব্ধি করতে পারি আমি গর্ভবতী হয়েছি। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ আমার পেটে আসলো, তখন রাত্রিতে আমাকে স্বপ্ন দেখানো হতো। আমাকে বলা হতো, তোমার গর্ভের ভিতরে রত্নগর্ভা এক সন্তান আছে, সে সামনে মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হবে, সে দুনিয়াতে আসলে তার নাম তুমি রাখিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাধারণ মহিলারা গর্ভবতী হওয়ার পরে তাদের বমি বমি ভাব আসে, খানা পিনায় বিতৃষ্ণা লাগে, সবকিছু তিতা তিতা লাগে, মাথা ঘুরায়। মুহাম্মদ আমার পেটে আসা থেকে নিয়ে দুনিয়াতে আগমন পর্যন্ত একটিবারের জন্য আমার অসুবিধা হয় নাই। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাধারণ মহিলারা যখন গর্ভবতী হয় 3 মাস পরে পেট আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে বড় হলে মানুষ বুঝতে পারে এই মহিলাটা গর্ভবতী। কিন্তু নবী মুহাম্মদ আমার পেটে আসা থেকে নিয়ে দুনিয়াতে আগমন পর্যন্ত আমার পেট সামান্য পরিমাণে বড় হয় নাই। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা গুপ্তধন, তার এই খবরকে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। মা আমেনা বলেন, রাত্রিকালীন সময়ে স্বপ্নের মাধ্যমে আমাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছিল। রাত্রে যখন আমার প্রাকৃতিক ডাক আসতো, প্রস্রাব করতে হতো, আমি একটা পাত্রের মধ্যে প্রস্রাব করে সকালবেলা ফেলে দিতাম। কারণ কাফের এবং ইহুদিরা এবং খ্রিস্টানরা যদি জানতো মুহাম্মদ এই ঘরে আসতেছে, প্রচার হয়ে যেত, তবে মুহাম্মদকে দুনিয়াতে আসার আগেই ধ্বংস করে দিত। ঠিক কিনা? এখনো কিছু মানুষ আছে মুহাম্মদের আদর্শকে, কোরআনের শিক্ষাকে, ইসলামের বাণীকে বন্ধ করে দিতে চায়। তারা কখনো সক্ষম হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, কোরআনের বাণীকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার বাণীকে উদ্ভাসিত করবেন, উচ্চকিত করবেন, সমুন্নত করবেন যদি এটা কাফেররা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ডেলিভারির সময় যখন কাছে এসে যায়, তখন আমার এক পাশে ছিল আমার ভাসুর আবু লাহাবের বান্দি সুয়াইদা, আর এক পাশে ছিল আমার বাদী উম্মে আইনান। গর্ভপাতের সময়, ডেলিভারির সময় আমি একটু ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাই আমার সামনে কয়েকজন মহিলা সাদা কাপড় পরে সেজে গুজে বসে আছে। তারা আমাকে অভিবাদন জানাচ্ছে। আমি বললাম, আপনি কে? বলে, তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি হাওয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। আপনার পাশে এটাকে তুমি চিনবে না, এটা হচ্ছে ফেরাউনের পত্নী আসিয়া আলাইহিস সালাম, যার কথা কোরআনে আসছে। পাশে এটাকে, দূরে ওটাকে তুমি চিনবে না, ওটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ দুনিয়াতে আসবেন, এই জন্য ধাত্রী মা হিসেবে একটা নার্সের টিম রেডি করে তার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, ঘুম থেকে উঠার পরে আমি দেখলাম আমার হালকা হালকা লাগতেছে, আমার আবু লাহাবের বান্দি সুয়াইদার কোলের ভিতরে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর একটা সন্তান। আমি বুঝে গেলাম এই ঘুমন্ত অবস্থায় সহজ ভাবে আমার ডেলিভারি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির নার কাটা লাগে নাই, নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছেন। মা আমেনা বলেন, নবীজি দুনিয়াতে আসার সময় আমার একটা ফোঁটাও রক্ত ঝরে নাই। সুবহানাল্লাহ। সুয়াইদা কোলে এই সন্তান দেখলেন, তিনি খুশি হয়ে গেলেন। আরো একটা ঘটনা আছে, নবীজি গর্ভে আসার পর তিনি বলেন, আমরা দূরে কূপ থেকে বিশুদ্ধ পানি আনতে যেতাম,
নবীজি দরবে আসার আগে পানি আনার সময় কূপের মধ্যে বালতি ফেলে অনেক ঝুঁকে কষ্ট করে পানি তুলতে হতো, কিন্তু মোহাম্মদ দরবে আসার পর আমি ঝুঁকে কষ্ট করে পানি তোলা লাগে নাই। আমি কূপের কাছে যেতে যেতে পানিগুলা উপরে কেমন যেন উতলে পড়তো, আমি সহজেই আমার পাত্রে পানি পরিপূর্ণ করে দিতাম। সুবহানাল্লাহ। সকালবেলা সুবহে সাদেকের সময় হওয়ার খবর পেয়ে দাদা আব্দুল মুত্তালিব ঘরে এসে তার নাতিকে কোলে তুললো, এতিম নাতি। কোলে তুললে কাবার ঘরের সামনে গিয়ে নাতিকে নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করলো। একটা বর্ণনায় আছে, পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইসের উপরে তিনি দাঁড়িয়েছেন, যেখানে বাদশার বাড়ি। সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস, মারওয়া পাহাড়ের পাশে একটা পাহাড় ছিল, এখন নাই, জাবালে কুআইতিয়ান। এই পাহাড়টা নাই। আবু কুবাইস পাহাড় নাই, কিন্তু পাহাড়ের ধ্বংসাবশেষের উপরে বাদশার বাড়ি আছে। আমি সেখানে তাকে কোলে তুলে আমার আবেগ উচ্ছ্বাস প্রকাশিত করতে লাগলাম। হঠাৎ করে আমার আমেনা বলেন, আমার শ্বশুর আমাকে জোরে চিৎকার করে ডাকতে থাকলো। মা আমেনা বললেন, আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে শ্বশুরের কাছে, আমার শিশুপুত্র মুহাম্মাদের কাছে চলে গেলাম। আব্দুল মুত্তালিব আমার শ্বশুর বলে, আমেনা একটা ঘটনা শুনছনি? এই প্রখর রৌদ্রের মধ্যে আমার গায়ে রৌদ্র লাগে, তীব্র গরমে আমার শরীর ঘর্মাক্ত হচ্ছে, কিন্তু আমার নাতির মাথার উপরে কে যেন ছাতা ধরে রেখেছে, একটুও গরম তার শরীরে লাগতেছে না। সুবহানাল্লাহ। এই মোহাম্মদ আরবিকে মেঘমালাও চিনে গেছে, পেটে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে ওই কূপের পানিও বুঝে গেছে, আমরা চিনি নাই। আমরা মোহাম্মদ আরবির সুন্নত বাস্তবায়ন করতে আমাদের জীবনে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মা আমেনা বলেন, জন্মের পর আমার শরীর থেকে একটা আলো বের হচ্ছিল, আলো। এই আলো দ্বারা শাম দেশের অট্টালিকা সমূহ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার পর, এবং তিনি বলেন, কিসরার প্রাসাদের শোধ এবং মূর্তিগুলো ভেঙে পড়েছিল। এক বর্ণনা আছে, প্রাচীন পারস্যের 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত শিখা অনির্বাণ, এটা ধূপ করে নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। নিভে যাবে না কেন? কারণ তাদের ওই কুফর শিরিকের ওই বাতিকে নিভানোর জন্য তো মুহাম্মদ আরবির আগমন, ঠিক কিনা বলেন? ঠিক। তারপরে বুহাইরা পাদ্রীদের গির্জা ছিল, বড় বড় খ্রিস্টানদের গির্জা ছিল, সরগরম ছিল, ওগুলা নিস্তেজ হয়ে পড়ে রয়েছিল। ওগুলা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। নবী গিয়ে আগমন করছেন, আর শিরিক কুফর চলবে না, আর বেদাত চলবে না, আর ওই খারাপ কোনো কিছু চলবে না, এই জন্য ওগুলা নিস্তেজ হয়ে পড়েছিল। তারপরে নবীজি দুনিয়াতে আসার পর মক্কার একটা নিয়ম ছিল যে শহরের যে জরাজীর্ণ পরিবেশের রোগবালাই এবং কুপ্রভাব থেকে বাঁচিয়ে রাখার জন্য, মুক্ত রাখার জন্য দূরে কোথাও উন্মুক্ত প্রাঙ্গণ, গ্রামীণ পরিবেশে, সবুজ পরিবেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করানোর জন্য। তথাপি তখন আরবে দুর্ভিক্ষ ছিল, ছোটখাটো দুর্ভিক্ষ ছিল। তখন আপনারা জানেন, শহরের পরিবেশ থেকে, বায়ু দূষণ পরিবেশ থেকে গ্রামীণ পরিবেশ অনেক ভালো। আপনারা হয়তো নাম শুনবেন, দেখেছেন ফেসবুকে, ডাক্তার নাবিল। ওনারা দুই ভাই, ডাক্তার নোবেল, ডাক্তার নাবিল। উনি একজন লেকচারার, উনি কিন্তু যারা শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী, তাদের ক্লাস নেন, প্রফেসর। তিনি এই কথাটা বারবার বলেন যে গ্রামীণ শহর থেকে গ্রামীণ পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন বের করতেছে তারা, ডাক্তাররা গবেষণা করে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ তাআলা কুদরতিভাবে বের করে নবীজিকে গ্রামীণ পরিবেশে বনু সাআদ বিন বকর ওই মধ্যে মক্কা থেকে তায়েফের দিকে দূরে এক জায়গায় নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাতে গ্রামীণ পরিবেশে শিশুরা ভালোভাবে লালিত পালিত হন, যেন বলিষ্ঠ দেহ, সুঠাম এবং মজবুত মাংস পেশির অধিকারী হতে পারেন। সুবহানাল্লাহ। এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারেন। দেখা যায় শহরের মধ্যে বিভিন্ন এলাকার লোক আসে, তারা জোড়া খিচুড়ি কথা বলে, বিশুদ্ধ কথাটা কারো মুখ থেকে আসে না। ঢাকা শহরে কেউ রংপুরের কথা বলে, কেউ বরিশালের কথা বলে, কেউ নোয়াখালীর গরু কথা কয়, কেউ সিটেঙ্গে কথা বলে, একজনে এক এক রকমের কথা বলে। কিন্তু একটা নির্দিষ্ট এলাকা, শিক্ষিত এলাকা, যেমন যশোর, কুষ্টিয়া, শুদ্ধ ভাষায় কথা বলে।
হ্যাঁ, তো এই সমস্ত এলাকায় ভালো একটা হয়, প্র্যাকটিস হয়। তখন নবীজিকেও পাঠানোর জন্য চিন্তা ভাবনা চলতে লাগলো। আরবে ছিল দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের কারণে খাদ্য এবং অর্থ সংকট দেখা দিয়েছিল, মানুষের মাঝে খাদ্য এবং অর্থ সংকট দেখা দিয়েছিল। তারপরে বনু সাআদ গোত্রের নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, যার পিতার নাম হচ্ছে আবু জুহাইর এবং স্বামীর নাম হচ্ছে হারেস বিন আব্দুল উজ্জা। স্বামীর নাম হারেস আর আব্বার নাম হচ্ছে আবু জুহাইর, নাম হচ্ছে হালিমা, আমরা বলি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, নবীর দুধমা। উনি বর্ণনা করতেছেন, আমরা বনু সাআদ গোত্র থেকে মক্কায় আসতেছি ওই শিশু পুত্র গ্রহণ করার জন্য। একটা গাধার উপর সওয়ার হয়ে আসতেছি। গাধাটা ছিল অতিশয় দুর্বল। গাধাটা ছিল কি? কথা বলেন, দুর্বল। এবং আমাদের সাথে ছিল একটা উটনি। উটনি দুগ্ধ দোহাই যাতে পান করতে পারি। কিছু কিছু কামলা এমন আছে আসার সময় খানা নিয়ে আসে, যাতে দুপুরে আর বাড়িতে আসতে না হয়, গাছের ছায়ায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খানা খেয়ে আবার কাম শুরু করে দিবে। এরকম হয় কিনা? ওনারা মক্কার খানা কি খাবেন, সাথে ও খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য উটনি নিয়ে আসলেন। উনি বললেন, আমার গাধাটা এত দুর্বল ছিল যে গাধার উপর সোয়ার হয়ে আমি খুব আস্তে আস্তে আসছিলাম। আমার সহযাত্রী যারা ছিল, গ্রুপে যারা মহিলারা ছিল, সবাই আমার উপর বিব্রত ছিল এবং বিরক্ত ছিল। ওরা এগিয়ে যায়, আমি পিছনে পড়ে থাকি। আমার উটনিরও দুধ আসতেছে না, আমার স্তনীয় দুধ নাই। আমার যে ছেলে আছে আব্দুল্লাহ, সে দুধ পাচ্ছে না, কান্না করতেছে বারবার, অস্থির অবস্থা। আমি মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছার পরে আমার গ্রুপের মহিলারা বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো নিয়ে যাচ্ছে। আমার ভাগ্যে কিছু পড়তেছে না, কারণ আমার তো নিজেরই দুধ নাই, বাচ্চা দুধ পাচ্ছে না, আমি আরেকজনকে কিভাবে দুধ খাওয়াবো? কথা বলেন, ঠিক কিনা? তখন উনি বলতেছেন যে আমি সবাই নিয়ে চলে যাচ্ছে, আমার আর কেউ কোনো বাচ্চা বাকি নেই, একটা বাচ্চা বাকি আছে, আমি নিরাশ হয়ে চলে যাবো। স্বামীকে বলি যাই না, আমি যাই যেহেতু এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। বলে রাখি, যারা ছোট বাচ্চাদেরকে দুধ পান করার জন্য দিত, তার পিতা মাতা ওই দুগ্ধদানকারী দুধ মাদেরকে টাকা পয়সা দিত, এটা সম্মানই দিত। এখন যেহেতু সম্মানই নেই, বাপ নাই, পেটে বৃদ্ধ আব্দুল মুত্তালিবের কি আর দিবে, ঠিক না বলেন? তখন এটাকে নিয়ে কেউ আগ্রহ প্রকাশ করতো না। তো তার স্বামীকে বলতেছে, স্বামী হারেসকে বলতেছে, হারেস বিন আব্দুল উজ্জা, আমি তাকে নিয়ে নিই। ওকে নাও, হয়তো এর মধ্যে কোনো বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়াকে সৌভাগ্যবতী করেছেন। সাদিয়া মানে ভাগ্যবতী। এমন ভাগ্যবতী করেছেন, সৃষ্টির মহামানব, আকায় নামদার, তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমিনা, হাবিব আকরাম, শফি আজম, সরওয়ার দু আলম, শফিউল মুসলিমিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, আকায় নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য তার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি বাচ্চাকে নিয়ে রওনা করব, কিন্তু মক্কাতে তাবু করছিলাম আমরা, সকালবেলা যাব, দিন শুরু হলে তাবুর মধ্যে নিয়ে গেছি বাচ্চাকে নেওয়ার পরে শুরু হলে কুদরতি খেলা। সুবহানাল্লাহ। দেখা গেল আমার ওলানে দুধ চলে আসছে, এই দুধ আমার বাচ্চা খেয়ে আগে কান্না করতেছিল দুধ না পেয়ে, এখন দুধ পেয়ে প্রতিতৃপ্ত হয়ে সে ঘুমিয়ে পড়লো। সুবহানাল্লাহ। কেন দুধ আসবে না? কারণ এই দুধ তো নিয়ে এসেছেন মানবতার মুক্তির দুধ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার স্বামী ওইখানে উটনি থেকে দুধ দোয়ার জন্য যাচ্ছে, আমরা কিছু খাবো। আগে তো দুধ তো ছিল না, দেখে উটনি ওলান পরিপূর্ণ, উনি পরিপূর্ণভাবে দুধ নিয়ে আসতেন, আমরা দুজন পরিতৃপ্তি সহকারে দুধ খেতে থাকলাম। সুবহানাল্লাহ। শুধু জন্মের পরে ঘটনা বলতেছি, আর বলার সময় এখন নাই, এই সুযোগ আমাকে দিবে না ঘড়ির কাঁটা। উনি বলতেছেন, যখন আমরা পরের দিন সকালে মক্কা থেকে বনু সাআদ গোত্রের দিকে রওনা করতেছি, প্রতিমধ্যে শুরু হয়ে গেল আরেক কুদরতি খেলা। আসার সময় আমার গাধা সবার পিছিয়ে পিছিয়ে ছিল, যাওয়ার সময় আমার গাধা সবার আগে। সুবহানাল্লাহ। মহিলারা বলতেছে, হে আবু জুহাইরের মেয়ে, এটা কি সেই গাধা নয় যে গাধার উপর সোয়ার হয়ে তুমি গতকাল মক্কা আসিছিলাম? এটাই সেই গাধা, কিন্তু এখন গাধার উপর আর গাধা নাই, গাধার উপর মহামানব বসে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাধার মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উটের ভিতরে দুধ, গাধার ভিতরে শক্তি, সবকিছু পরিপূর্ণ হয়ে গেল। তিনি বলেন, বনু সাআদ গোত্রের মহিলারা
এই পরিবারের লোকেরা তাদের ছাগল চড়ানোর জন্য পাঠাইতো, কিন্তু আসার সময় ছাগলের উলানে দুধ থাকতো না। কিন্তু আমি ছাগল চড়াতে পাঠাইতাম, ছাগলের উলান দুধে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তখন তারা বলতেছে, এই হালিমাতুস সাদিয়া অর্থাৎ এই জুহাইরের মেয়ে যেখানে ছাগল চড়াতে পাঠাও, ওখানে তোমাদের গুলো পাঠাও। বলতেছে ওইখানে পাঠানোর পরেও তারা ফিরে আসে খালি উলান, কোনো দুধ নাই। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলেরা ওই হালিমাতুস সাদিয়ার ছাগলের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল, জীবনটা মঙ্গল এবং সমৃদ্ধ হয়ে গেল। 2 বছর পরিপূর্ণ হওয়ার পরে দুধ বন্ধ করে দিলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। এটা মাসআলা মনে রাখবেন। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, অসুস্থ হোক পরিপূর্ণ সুস্থ হোক, 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে পারবে। কয় বছর? 2 বছরের পরে ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী দুধ পান করানোর কোনো সুযোগ নাই। দুধ 2 বছর পরে আমি নিয়ে গেছি মক্কা, মনে মনে বাসনা, যার মাধ্যমে এত সফলতা এত বরকত থাকে কি হাতছাড়া করা যায়? ওই বিধবা মহিলা আমেনাকে কোন রকম পাম্পটি দিয়ে বুঝাইয়ে যে এখানে মক্কা দুর্ভিক্ষ, তার শরীরকে এখানে সুতাম দেহ, আরো কিছুদিন থাক, আমরা যাকে লালন পালন করব তাকে দেন। তো মা আমেনা একটু দুর্বল, সেও তার সন্তানকে আবার দিয়ে দিল, ওইখানে নিয়ে তাকে লালন পালন করতে লাগবে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সৃষ্টির মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়াতে আসার সময় বরকত প্রকাশিত হতে থাকলো। সে মুহাম্মদের সুন্নাত, মুহাম্মদের আদর্শ আমাদের জীবনে যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবন কি ব্যর্থতায় পর্যবসিত হবে, না সফলতার উচ্চ শিখরে আমরা অধিষ্ঠিত হতে পারবো? বলেন, সফল হব কিনা? আমাদের জীবনে মুহাম্মদের জীবন চরিত্র অনুশীলন করে চর্চা করে সেভাবে চলার তৌফিক দান করবেন, আমিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদাবান ছিলেন, তার বংশ মক্কার শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, বনি হাশেমের বংশ ছিল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। কোরআনে আছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের পক্ষ থেকে, তাদের মধ্যে থেকে, কুরাইশদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল আপনি পাঠাইয়েন। তখন 3500 বছর পরে, মতান্তরে কম বেশি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক নাম দুনিয়াতে, তার নাম মুহাম্মদ, আসমানে তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হচ্ছে হাশিম, হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হচ্ছে কুসাই, কুসাই আব্বার নাম হচ্ছে কিলাব, কিলাবের আব্বার নাম হচ্ছে মুররা, মুররার আব্বার নাম হচ্ছে কাআব, কাআবের আব্বার নাম হচ্ছে লুহাই, লুহাই, লুহাইয়ের আব্বার নাম হচ্ছে গালিব, গালিবের আব্বার নাম হচ্ছে ফিহির, ফিহিরের আব্বার নাম হচ্ছে মালিক, মালিক বিন মালিকের আব্বার নাম হচ্ছে নজর, নজরের আব্বার নাম হচ্ছে কিনানা, কিনানার আব্বার নাম হচ্ছে খুজাইনা, খুজাইনার আব্বার নাম হচ্ছে মুদ্রিকা, মুদ্রিকের আব্বার নাম হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হচ্ছে মুজর, মুজরের আব্বার নাম হচ্ছে নাজ্জার বা নেজার, নেজারের আব্বার নাম হচ্ছে মাআদ, মাআদের আব্বার নাম হচ্ছে আদনান। সুবহানাল্লাহ। আদনানের আব্বার নাম হচ্ছে উদু, উদুর আব্বার নাম হচ্ছে মুকাউমিন, মুকাউমিনের আব্বার নাম হচ্ছে তারেক, তারেকের আব্বার নাম হচ্ছে ইউসজাব, ইউসজাবের আব্বার নাম হচ্ছে ইয়ারব, ইয়ারবের আব্বার নাম হচ্ছে সাবিক, সাবিকের আব্বার নাম হচ্ছে জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর বংশ এত উচ্চ বংশ, নবীর বংশ ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই বংশ পরম্পরায় মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যে মক্কা শরীফের মধ্যে সিয়েদে আবি তালেবের পাদদেশে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। কবি কত চমৎকার ভাবে বলেছেন, হাকিকতে কি খবর দেনে, হাকিকতে কি খবর দেনে, বশিরায়া নজিরায়া,
शहनशाही के जिसके पा कदम चूमे वो फकीर आया। बादशाही যার পা পদ চুম্বন করবে সেই মুহাম্মদ আসছে। সুবহানাল্লাহ। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল এসেছে। সেই রাসূল হচ্ছে মানুষ, তবে সাধারণ মানুষ না, মহামানুষ। আমাদের শরীরের ঘামের মধ্যে গন্ধ আছে, মহামানুষের ঘামের মধ্যে গন্ধ না, আতরের শিশির মধ্যে ঢুকিয়ে আতর হিসেবে স্মেল নেওয়া যেত। সুবহানাল্লাহ। আমাদের পেশাব পায়খানা না পাক, ওই মহামানুষের পেশাব পায়খানা পাক। ওই মহামানুষ পায়খানা করলে মাটি গিলিয়ে ফেলে নিজেকে গর্ববোধ করত। ওই এমন মহামানুষ তিনি ছিলেন। তিনি এত সৌন্দর্যের আধার ছিলেন, পূর্ণিমার চাঁদের সৌন্দর্য তার কাছে একদম গৌণ ছিল, কম ছিল। ঠিক কিনা বলেন? রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তাকে পীড়া দিত, তোমাদের যাতনা তাকে দুঃখিত করত। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি খুবই দয়ালু, তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি ঈমানদারদের প্রতি দয়ালু এবং রহমশীল। এজন্য কোন ব্যক্তি ঈমানদার মুসলমান যদি নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে চায়, তবে মুহাম্মদ আরবির সুন্নাত, মুহাম্মদ আরবির আদর্শ নিজের জীবনে পালন করতে হবে। আপনি মনে রাখবেন, আপনি যদি বলেন মুহাম্মদের আদর্শ ঠিক আছে, তবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ একটু দামি, তাইলে আপনার ঈমান চলে যাবে। মুহাম্মদের আদর্শ ঠিক আছে, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এর চেয়ে দামি, আপনার জীবন চলে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এর চেয়ে দামি, আপনার জীবন চলে যাবে। আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই, আপনি সমাজতন্ত্র করেন, বিভিন্ন দলের সাথে থাকেন, কিন্তু মনে রাখতে হবে সব দলের দলনেতা হিসেবে আপনার অন্তরের ভিতরে ঈমানদার মুমিন মুসলমান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার নীতি আদর্শকে আপনি উচ্চে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, উচ্চকিত করেছি, সবার উপরে রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আপনার নামকে সমুন্নত করেছে, এটা কিভাবে আপনি জানেন? আপনি জানেন? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। জিবরাইল বলেন, আল্লাহ তাআলা ক্বালা আল্লাহু তাআলা ইজা যুকিরতা মাই, যখনই আমার নাম উচ্চারণ করা হয়, আমার নামের সাথে মুহাম্মদ অর্থাৎ আপনার নাম উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ। কালেমা মে নামাজু মে ইকামত মে আযামে, কালিমার মধ্যে মুহাম্মদের নাম আল্লাহর সাথে আছে কিনা? নামাজের মধ্যে আছে কিনা? শুরুতে আল্লাহর নাম, শেষে মুহাম্মদের নাম আছে কিনা? একামতের মধ্যে আছে কিনা? কালিমা মে নামাজু মে ইকামত মে আযামে, হায় নামে এলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে এলাহি সে মিলা নামে মুহাম্মদ, মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, মুহাম্মদ কিন্তু মানুষ, তিনি মাটির তৈরি মানুষ, কিন্তু সাধারণ মানুষ না। তিনি হচ্ছেন নূর না, তিনি নূরুন আলা নূর, সিফাতে হেদায়েত হিসেবে তিনি নূরুন আলা নূর, তবে তিনি মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তারপরে মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুল হাজারুন ওয়া লাইসা কাল হাজারি, ইয়াকুত পাথর, ওটা পাথর, কিন্তু সাধারণ পাথর নাকি? এটা অসাধারণ পাথর, ইয়াকুত পাথর। জান্নাতে আমাদের ইয়াকুত পাথরের ঘর নির্মাণ করে দিলেন। ফামাবলাগুল ইলমি ফি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রুল খালকি ইলাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূল ইলাইহি মুলতামিসুন বরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়াওয়ি ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রাখবেন, মিলাদুন নবী, নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আগমনকে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, জরুরি। নবীজির আগমন বিশ্বাস না করলে নবীজির জীবন কিভাবে আমরা পালন করবো, ঠিক না? তবে নবীজির আগমনে বিশ্বাস করে বসে থাকলে হবে না, নবীজির আগমনকে নবীজির সিরাতের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। নবীর চাচা আবু লাহাব, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, নবীজির আগমনে খুশি হয়ে সুয়াইবিয়া তার যেই বান্দি ছিল, বান্দি যখন তার মনিবের কাছে বললেন যে আপনার ভাইয়ের বিধবা স্ত্রী গর্বের তো একটা এতিম ফুটফুটে সুন্দর সুদর্শন পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা জন্ম নিয়েছে, তিনি খুশি হয়ে সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। তৎকালীন সময় হিসাব করলে 12 লক্ষ টাকা। তাহলে তো আবু লাহাবও নবীজির আগমনে খুশি হয়েছেন, ঠিক কিনা? কিন্তু নবীজির আগমনের পরে নবীজির সিরাত সে গ্রহণ করছে, নবীজিকে গালি দিছে। সুতরাং আবু লাহাবও খুশি হয়েছে, আমরা খুশি হব, ঠিক আছে। কিন্তু আবু লাহাব যেটা করে নাই, নবীজির সিরাত নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, আমরা আমাদের জীবনে নবীজির সিরাতকে বাস্তবায়ন করব, ঠিক কিনা বলেন? এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আগামী জুমাতে নবীজির সিরাত, নবীজির সৌন্দর্য, নবীজির জামালাত এবং কামালাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, সুন্দর জীবন কাটাতে পারি, নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।